সালামু আলাইকুম দর্শক মণ্ডলী, এই যে এনএক্সজি 1450 বাংলাদেশের ক্রাশ একটা সোলার আইপিএস, এই আইপিএসটা নিতে আসছেন আমাদের এক ভাই পটুয়াখালী থেকে। ভাই নাম বলেন? আমার নাম মাহবুব আলম শাহিন, আমি পটুয়াখালী থেকে আসছি। ভাইয়ের অনেক শুনছি, হ্যাঁ, তাই পটুয়াখালী থেকে আমি ভাইয়ের কাছে আসছি এই সোলার আইপিএস নেওয়ার জন্য। কয়টা ফ্যান চালাবেন? আমি 4টে ফ্যান চালাবো আর 5-6টা লাইট চালাবো। তো অ্যাকচুয়ালি 4টা সিলিং ফ্যানে হবে 400 ওয়াট আর 5-6টা লাইটে হবে হলো বড় জোর 100 ওয়াট। বাইয়ের লোড হলো 500 ওয়াট। এই মেশিনটাতে আছে হলো মূলত 900 ওয়াট। আমি যদি আপনাদেরকে একটু লোডটা চেক করে দেই, দেখেন আমি লাইনটা অফ করে দিলাম। প্রথমে দিলাম 400 ওয়াট, তারপরে দিলাম 600 ওয়াট, এই দিলাম 800 ওয়াট, 100 ওয়াটের সুইচ করি, ওটা মনে হয় 60 ওয়াট বা 100 ওয়াট। আমি এখানে প্রায় 900 ওয়াটের মতো লোড এখানে দিছি। তো 900 ওয়াট লোড দেওয়ার পরে আমার এখানে অ্যাভারেজে 95%-এর মতো আসবে। তাহলে 60 বন্ধ করে দিই, দেখেন 96%-এর মতো অ্যাভারেজ লোড আমার শো করতেছে। অর্থাৎ আমি একটা মেশিনের ফুল লোড দেওয়ার পরেও আমার মেশিনে কিন্তু কোনো শব্দ করতেছে না, ফ্যানে কোনো শব্দ করতেছে না, কোনো রকমের মানে গরমও হচ্ছে না, হিটও হচ্ছে না, হ্যাঁ, ফ্যানও তেমন একটা স্পিডে চলতেছে না। দেখেন, অর্থাৎ আমরা সাধারণত যারা প্রবাসে থাকে অনেকে বলে যে কফিল ভাই আমার বাড়িতে কিন্তু আপনার ভাবি আর বাচ্চা ছাড়া কোনো লোক নাই, এমন কোনো মেশিন দিয়েন না যেটা নিয়ে আমি মানে 2 দিন পরে পরে দৌড়ান লাগে সার্ভিসের জন্য। আমরা এমন একটা জিনিস দিবেন যেটা আমি হ্যাসেল ফ্রিভাবে 5-7 বছর ইউজ করতে পারি। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, আমি বেশিরভাগ প্রবাসী ভাইদেরকে এই মেশিনটা দেই, কারণ তাদের এমনও ঘর আছে যাদের যেখানে কোনো পুরুষ মানুষই নাই, তখন একটা মেশিন ডিস্টার্ব করলে মহিলা মানুষ এটা সার্ভিসের জন্য আনা নেওয়াটা খুবই সমস্যা। এই মেশিনটা কোনো রকমের হ্যাসেল ছাড়া আমরা আজ পর্যন্ত, আমরা তো প্রচুর পরিমাণে মেশিন সেল করি, আপনারা দেখেন আমি বেশিরভাগ বিদেশির কাছে এই মেশিনটা যতগুলাই দিছি আলহামদুলিল্লাহ সফলভাবে তারা মেশিনটা আজ পর্যন্ত চালাচ্ছে। তেমন কোনো মানে সার্ভিসের রিপোর্ট বা সমস্যা এখন পর্যন্ত আসে নাই। ধরেন 100 মেশিনের ভিতরে কোনো কারণে একটা মেশিনে হয়তো টুকটাক প্রবলেম হতে পারে, সেটা কমন মাইনা নেওয়ার মতো, কিন্তু বেসিক্যালি হ্যাসেল ফ্রিভাবে এই মেশিনটা আমি আজ পর্যন্ত যতজনের দিছি ততজনে ইউজ করতেছে। এটা একটা সোলার আইপিএস। আপনারা জানেন যে লুমিনাসের এনএক্সজি যে সিরিজগুলা এগুলো হলো সোলার আইপিএস। এটাতে 60 অ্যাম্পিয়ারের বিল্ট ইন সোলারের চার্জ কন্ট্রোলার আছে। আপনি যদি পরবর্তীতে সোলার প্যানেল ইউজ করতে চান সর্বোচ্চ 1000 থেকে 1200 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ইউজ করতে পারবেন। তবে সেটা 12 ভোল্টের সোলার প্যানেল, হ্যাঁ, 24 ভোল্টের না। 12 ভোল্টের 150 ওয়াট থেকে 200 ওয়াটের যে সোলার প্যানেল আছে, 200 ওয়াটের 5টা দিলে 1000 ওয়াট হয়ে যাবে। আর এই মুহূর্তে যদি আপনার সোলার প্যানেল দেওয়ার মতো বাজেট না থাকে, আপনি জাস্ট সোলার প্যানেল ছাড়া কারেন্টের সাথে লাগাই দিবেন, গ্রিড থেকে চার্জ হবে এবং কারেন্ট চলে গেলে ব্যাকআপ দিবে। আচ্ছা, এখানে ডিসপ্লেতে মেন অ্যাভেলেবেল, পাওয়ার সেভিং, সোলার কারেন্ট, সোলার পাওয়ার সিস্টেম অন, গ্রিড চার্জিং, লো ব্যাটারি, ওভারলোড, অ্যালার্ম, কিছু কনফিগারেশন এখানে দেওয়া আছে। এবং এটার যে সেটিং আছে, সেটিংয়ে যদি আপনি ঢুকেন, এখানে ফার্স্ট প্রায়োরিটি সোলার দেওয়ার একটা অপশান আছে। মানে প্রথমে সে সোলার থেকে সোলারকে প্রায়োরিটি দিবে, সোলার না থাকলে সে গ্রিডে যাবে। 3টে অপশান আছে। প্রথমে হলো অনলি সোলার, তারপরে হলো সোলার প্লাস গ্রিড, তারপরে হলো সোলার প্লাস ব্যাটারি। তো আমরা সোলার প্লাস গ্রিড যে অপশানটা, সে অপশানটা সিলেক্ট করে রাখবো। অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি সে সোলারে দিবে, সোলার না থাকলে সে গ্রিড থেকে আউটপুট দিবে এবং ব্যাটারি চার্জ করবে। এই যে সোলার প্লাস গ্রিড। আর আমাদের ব্যাটারি দিব টিউবুলার ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি এবং টিউবুলার ব্যাটারি, 2 ধরনের ব্যাটারি আমাদের কাছে আছে। বিশেষ করে যারা গ্রামে ইউজ করবেন, যেমন এ ভাই পটুয়াখালী থেকে আসছে, গ্রামে কখনো লিথিয়াম ব্যাটারিটা আপনারা নেবেন না, গ্রামে নেবেন পানির যে ব্যাটারি, এই ব্যাটারিটা। কারণ লিথিয়াম ব্যাটারিগুলা গ্রামে যেহেতু লং টাইম আপনার ব্যাকআপের প্রয়োজন হয়, একটা সময়তে দেখা যায় যে লিথিয়াম ব্যাটারি যখন চার্জ শেষ হয়ে যায় বিএমএসটা নিজে নিজে বন্ধ হয়ে যায়। তো এটা একটা ঝামেলা গ্রামের জন্য। কিন্তু শহরে যদি হয়, শহরে 1 ঘন্টা কারেন্ট চলে আসে, সেক্ষেত্রে আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন। গ্রামে লিথিয়াম ব্যাটারি নেবেন না, গ্রামে নেবেন হলো পানির ব্যাটারি, সেটা টল টিউবুলার হোক অথবা ফ্ল্যাট টিউবুলার হোক। মেশিনটা পিওর সাইন ওয়েভ মেশিন, অর্থাৎ আপনাকে যখন আউটপুট দিবে, সাইন ওয়েভ কথাটা আমি একটু আপনাদেরকে এখানে বুঝাই দিই। দেখেন এখানে আমার মেন লাইনে এটা আমি বন্ধ করে দিছি, মেন লাইনটা বন্ধ করে দিছি। এখন আমার এখানে এ পাশে আউটপুটে দিচ্ছে হলো 236 ভোল্ট, অর্থাৎ আমার লোড কম আছে, হ্যাঁ, দেখেন 225 ভোল্ট। সাধারণত 215 থেকে 30 পর্যন্ত যে ভোল্টেজটা, এটাকে আমরা একুরেট হিসাবে দেখি। আমরা আরও যদি লোড দেই 1 2 3 4 800 ওয়াট দিছি, দেখেন কত আছে 224 ভোল্ট। অর্থাৎ সাইন ওয়েভ মেশিন হওয়ার কারণে আপনার এটাতে কখনো ওভার ভোল্টেজ দিবে না।
অনেক সময় পুরানো দিনের আগের যে আইপিএসগুলো কারেন্ট গেলে দেখেন যে ফ্যান অনেক জোরে ঘুরতেছে এবং খুব স্পিডে ঘুরতেছে, এরপরে 2 দিন পরে ফ্যানের রেগুলেটরগুলো কেটে যায়, ফ্যান নষ্ট হয়ে যায়। ওগুলো হলো অ্যাসকার ওয়েভ মেশিন। সাইন ওয়েভ মেশিন যদি হয় এই প্রবলেমগুলো ফেস করবেন না, আপনার ফ্যান কাটবে না, রেগুলেটর কাটবে না, টিভি নষ্ট হবে না, ফ্রিজ নষ্ট হবে না, যেটার সাথেই চালাবেন কোনো অসুবিধা নাই। এবং 100% অটো কাট সিস্টেম, অর্থাৎ আপনার ব্যাটারিতে যখন চার্জটা ফুল হয়ে যাবে তখন সে চার্জ দেওয়াটা বন্ধ করে দিবে। যেহেতু এটা একটা সোলার আইপিএস, যদি আপনার ব্যাটারিতে চার্জ ফুল থাকে তাহলে সোলার থেকে কিছুটা এনার্জি আপনার ডাইরেক্ট লোডেও দিবে, কিন্তু সেক্ষেত্রে আপনার সোলার থেকে যা আসতেছে তার চাইতে আপনার লোডটা কম চলতে হবে। ধরেন 1000 ওয়াটের প্যানেল দিলেন, আপনার প্যানেল থেকে 600 ওয়াট আসতেছে, আপনি লোড চালাচ্ছেন 400 ওয়াট বা 500 ওয়াট, মানে সোলার থেকে যত ওয়াট আসতেছে লোড যদি তার চাইতে কম হয় এবং আপনার ব্যাটারিতে যদি চার্জ ফুল থাকে তাহলে সে সোলার থেকে ডাইরেক্ট আউটপুট আপনাকে দিবে, তবে সেটা নগণ্য। এখানে অনেকে বলেন যে ভাই আমি সোলার আইপিএস ইউজ করব, আমার ইলেকট্রিসিটি বিল সেভ হবে কিনা, কত টাকা সেভ হবে। একটা জিনিস আমি আপনাকে বলি, ধরেন যে আপনি 5টা ফ্যান চালাবেন, 10টা লাইট চালাবেন, 5টা ফ্যান আর 10টা লাইটে আপনার বিলই আসবে কয় টাকা, আর মনে করেন সেভে হবে কয় টাকা। এইগুলো হচ্ছে অফ গ্রিডের সোলার আইপিএস। এগুলার মূল বিষয়টা বিল সেভিং না, এটার মূল বিষয়টা হলো নন স্টপ ইলেকট্রিসিটি। অর্থাৎ এটার সাথে যখন আপনি 1000 ওয়াটের সোলার প্যানেল দিবেন, আপনি গ্রামে ইউজ করেন না শহরে ইউজ করেন, কারেন্ট কি আসে না নাই এই জিনিসটা আপনি বুঝবেনই না। কারণ সারাদিনও যদি আপনার কারেন্ট না থাকে, আপনার সোলার থেকে আপনার 4টা ফ্যান 5টা ফ্যান আপনি ইজিলি সারাদিন চালায় যেতে পারবেন। কিন্তু রাত্রের বেলাতে যদি আপনার কারেন্ট না থাকে সেটা নির্ভর করবে অনলি আপনার ব্যাটারি ব্যাকআপের উপরে। তো এখন কফিল ভাই ব্যাকআপ আমি কতক্ষণ পাবো? 200 অ্যাম্পিয়ারের একটা টিউবুলার প্লেটের ব্যাটারি থেকে আপনি 1000 ওয়াট যদি লোড দেন তাহলে পাবেন 1 ঘন্টা ব্যাকআপ। যদি 500 ওয়াট লোড দেন তাহলে পাবেন 2 ঘন্টা ব্যাকআপ। 500 ওয়াট মানে কতটুকু? ধরেন যে 4টা ফ্যানে 400 ওয়াট, 5টা লাইটে 5-20 100 ওয়াট, 4টা ফ্যান 5টা লাইট চালালে আপনি 2 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো এখন কারেন্ট চলে গেলে আপনার যদি 4টা ফ্যানের প্রয়োজন না হয়, আপনি 3টা চালান, 2টা চালান, তাহলে ব্যাকআপ টাইম 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাবে। ব্যাকআপ টাইমটা নির্ভর করে রাত্রের বেলাতে আপনার ব্যাটারির উপরে, তখন আপনি লোড যত কম চালাবেন ব্যাকআপ তত বেশি পাবেন। আর দিনের বেলাতে কারেন্ট থাক বা না থাক, যদি আপনার পর্যাপ্ত সানলাইট থাকে এবং আপনার 1000 ওয়াট বা 1200 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল সাপোর্ট করে, পর্যাপ্ত সানলাইট উইথ পর্যাপ্ত সোলার প্যানেল যদি থাকে, সারাদিনই আপনি চালাতে পারবেন। সারাদিন কারেন্ট না থাকলেও সমস্যা নেই, কিন্তু রাত্রেবেলাতে লোড কমায় চালাবেন, তাতে করে ব্যাকআপ বেশি পাবেন। এই মেশিনটা শুধু মেশিন যদি আপনারা নেন, এই মেশিনটার দাম পড়বে 25,500 টাকা, অনলি মেশিনের দাম। সেটার সাথে 220 অ্যাম্পিয়ারের একটা টিউবুলার প্লেটের ব্যাটারির দাম পড়বে 27,500 টাকা। অ্যাভারেজে প্রায় 53,000 টাকা মেশিন আর ব্যাটারির দাম পড়বে। পরবর্তীতে যদি এটার সাথে সোলার প্যানেল লাগান, সোলার প্যানেলগুলা অনেকে বলেন যে কফিল ভাই এটার সাথে আমি টিআর 1-এর 550-এর লঞ্জি প্যানেল লাগাবো, টিনা প্যানেল লাগাবো, লাগানো যাবে কিনা? জি না, টিআর 1-এর 550-এর কোনো প্যানেল এই মেশিনের সাথে লাগানো যাবে না। এটার সাথে 12 ভোল্টের সোলার প্যানেল দিবেন, যেটা হচ্ছে 12 ভোল্টের 100 অ্যাম্পিয়ার 100 ওয়াট থেকে শুরু করে 150 ওয়াট 200 ওয়াট যে প্যানেলগুলো পাওয়া যায়। 200 ওয়াটের আপনি সর্বনিম্ন 600 ওয়াট দিতে পারবেন, মানে 200 ওয়াটের সর্বনিম্ন 3টা, সর্বোচ্চ 5টা থেকে 6টা, মানে 1200 পর্যন্ত সাপোর্ট করবে। তবে 1000 হলো পারফেক্ট। তাহলে 12 ভোল্টের 200 ওয়াটের 5টা প্যানেল যদি দেন 1000 ওয়াট হবে। তাহলে আমরা মেশিন আর ব্যাটারির দাম পাইলাম হলো কত? 53,000 টাকা। আর প্যানেল যদি 1000 ওয়াট দেন 30 টাকা করে হচ্ছে 12 ভোল্টেরগুলোর দাম, কিন্তু 24 ভোল্টেরগুলোর দাম হলো আবার 18 টাকা করে। 30 টাকা করে 1000 ওয়াট সোলার প্যানেলের দাম আসবে 30,000 টাকা। সেটা আপনি পরবর্তীতে আর 30,000 টাকা ইনভেস্ট করলে হয়ে যাচ্ছে। যদি টাকা না থাকে মিনিমাম 600 ওয়াট দিবেন, 600 ওয়াট দিলে 3 18,000 টাকা আসবে। এই হলো মোটামুটি হ্যাসেল ফ্রি কম টাকার ভিতরে একটা আইপিএস বা সোলার আইপিএসের সেট আপ। বিশেষ করে এই সেট আপটা আমি আমার প্রবাসী ভাইদেরকে বেশি দিই, যাদের বাজেট থাকে কম এবং হ্যাসেল ফ্রি একটা সেট আপ যারা আমাদের কাছে চায়। তো চাইলে আপনিও এই জিনিসটা নিতে পারেন। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।